कहाँ है बे? এই মদন, এই এই তোমাকে আর বলতে হবে না। মদন, এই মদন, क्या मायला? মদন अब तू गया बेटा। বাড়িতে কে আছেন? বেরিয়ে আসুন বলছি, বেরিয়ে আসুন। কি ব্যাপার, কিছু বলবেন? আপনার বাড়ির মেয়ে বউরা এত অসভ্য কেন বলুন তো? রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না? রাস্তা দিয়ে গেলেই এখান দিয়ে নাম ধরে ডাকে। ঠিক আছে দাদা, আমি ক্ষমা চাইছি, এরকমটা আর হবে না। ঠিক আছে ঠিক আছে, মেয়ে বউমাদের একটু শাসন করবেন। এই যে এরকম অসভ্যতামি কেন করছো? তোমরা না বাড়ির বউ? একজন বৃদ্ধ মানুষকে কেউ নাম ধরে ডাকে? মা, ওই লোকটা আরো অসভ্য। আমরা যখন ওনার বাড়ির সামনে দিয়ে যাই তখন উনি খারাপ নজরে তাকিয়ে থাকে, ইঙ্গিতপূর্ণ কথা বলে। মা, তুমি জানো? এই তুই চুপ কর। কুকুর যদি তোমাদের কামড়ায়, তোমরাও কি কুকুরকে কামড়াবা? এরকম যেন আর কোনোদিন না হয়। এই মদন, দিদি আপনিও? হ্যাঁ আমি। বাড়ির সামনে দিয়ে মেয়ে বউরা গেলে আর খারাপ নজরে তাকাবি? বৌমা, তুমি রুটিটা ফেলে দিচ্ছ কেন? কালকে রাতের রুটি তো তাই। কেন বাসি রুটি গরম করে খাওয়া যায় না? শোনো, রুটি খাওয়ার থেকে বানাতে বেশি সময় লাগে, আবার বানানোর থেকে রোজগার করতে বেশি সময় লাগে, বুঝলা? বৌমা, এতগুলো তেল লাগে রান্না করতে? সত্যি করে বলো তো, তুমি রান্না জানো তো নাকি তোমার মা মিথ্যা কথা বলেছে? জানি। চুপ করো। জানলে কেউ এত তেল দিয়ে রান্না করে? জল দিয়ে রান্না করলে সুস্বাদু হয়, বুঝলা? এ কি মা, এটা আপনি কি করছেন? দেখো না, সুইচটা কিছুতেই বন্ধ হচ্ছে না। কই দেখি। এই তো বন্ধ হয়ে গেল। তাহলে পাখাটা চালিয়ে রাখছো কেন? ইলেকট্রিকের বিল কি তোমার বাবা দেবে? এই কিপটা শাশুড়িটার একটা ব্যবস্থা করতে হবে। কি করবি? এমন করব আর কোনোদিন আমাদের কথা শোনাতে পারবে না। যদি ধরা পড়ে যাই? কিছু হবে না, চল। কি ব্যাপার, এতগুলো টাকা কিসের জন্য দিচ্ছে দেখি তো? শুনুন, ঠিক 12টার সময় তুলতে হবে কিন্তু। কোনো চিন্তা করবেন না, ঠিক সময় কাজ হয়ে যাবে। এমন টাইট দেবো হাওয়াও বেরোতে পারবে না। আমাকে মারার জন্য লোক ঠিক করছে। হে ভগবান, এখন কি করি? বৌমা, আজকে তোমাদের কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব, তোমরা রেস্ট নাও। বাড়িতে কেউ আছেন? ও, আপনি চলে এসেছেন? ওই যে ওই ঘরে আছে, নিয়ে যান। আচ্ছা, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। বৌমা, এটা কি হলো? মা, হটপটটা খারাপ হয়ে গেছে, রুটিগুলো খারাপ হয়ে যাচ্ছিল, তাই মিস্ত্রি ডেকেছিলাম। দিদি, আর কোনোদিন পেছনে লাগতে আসবে না। এ দিদি, কি হয়েছে রে? এই দেখ, তো দাদা আমাকে দুজনে শপিং এর জন্য টাকা দিয়েছে, তাড়াতাড়ি রেডি হ। আমাকে না নিয়ে শপিং? দেখাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।
পড়লো রে? কি আবার বয়স্ক হাতি? মা, তোল। দিদি আমাদের শপিং ক্যান্সেল। এ দিদি তাড়াতাড়ি রেডি হ, তোর দাদা বলেছে রেস্টুরেন্টে নিয়ে যাবে। কি বলছিস? আমাকে 5 মিনিট দে, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। শাশুড়ি আছে কি করতে? ওই আবার হাতির ডাক উঠেছে, চল। এ দিদি, তাহলে আমাদের খাওয়া দাওয়া ক্যান্সেল। দিদি, এই দিদি, কি হয়েছে? এই আজকে তুই আর আমি আমার বাপের বাড়ি যাব। তাই? আসতে। দিদি ক্যান্সেল। এ দিদি, বল। আজকে আমার বান্ধবীর জন্মদিন, তাই তোকেও নিয়ে যেতে বলেছে। এই আরে আর কোনো আওয়াজ আসবে না, আমি ব্যবস্থা করে এসেছি, চল দেখবি। আজকে নো ক্যান্সেল, চল। আহ, কি সুন্দর মাংসের গন্ধ বেরিয়েছে, খিদেটা মনে হয় বেড়ে গেল। দারুণ গন্ধ বেরোচ্ছে তো। মা, আজকে কি মাংস রান্না করছেন? না, তাহলে গন্ধ বেরোচ্ছে যে? পাশের বাড়িতে রান্না হচ্ছে। ধুর, কত আশা করলাম। মাংসের গন্ধ পেয়ে জিভ নাড়াতে নাড়াতে চলে এসেছে। দাঁড়াও, মাংসই হয়েছে, থালা নিয়ে বসো। কাউকে কিন্তু 3 পিসের বেশি মাংস দেব না। হ্যালো, হ্যালো মা, কি করছো? এই তো একটু মাংস রান্না করেছিলাম, তাই তোর বৌদিদের খেতে দিচ্ছি। তা আমার জন্য 2 পিস পাঠাও না, কতদিন তোমার হাতের মাংস খাই না। আচ্ছা, পাঠাচ্ছি। এটা 2 পিস করে পাবা। ঠিক আছে, তাই দিন। না, আগে ননদিনের বাড়িতে 2 পিস মাংস দিয়ে আসো, তারপরে খাবা। লোকেরা যে কেন নিজের পাড়ার মেয়ের বিয়ে দেয় কে জানে। ঠিক বলেছিস। এই তুই এটা কি করলি? যাও বা 2 পিস করে পেতাম, এইবার 1 পিস করে পাবো। তুই কোনো চিন্তা করিস না, আমরা 2 পিস করেই খাবো। মা, মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছে। মা, এগুলো কি 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 পাঠিয়েছো? বাহ বাহ বাহ, বালে কিচকিচ করছে। শুধু শুধু তোমার জামাইয়ের কাছে কথা শুনলাম। ये सब क्या देखना पड़ रहा है?